হাম্বলের রায় হলো ইমাম যদি বসিয়ে নামাজ পড়ে কোনো ওজোর কারণে মুক্তদিরা ও বসিয়ে নামাজ পড়বে, ওজোর না থাকলে মুক্তদিদের কোনো ওজোর নাই, তারপরেও ইমামের দেবা করার জন্য কি করবে? বসিয়ে নামাজ পড়বে। কিন্তু ইমাম আবু হানিফা ওয়াইরা আকসারা ইমাম পছন্দ হলো এটাই, ইমাম যদি ওজোর কারণে বসিয়ে নামাজ পড়ে, মুক্তদিরা তাদের কোনো ওজোর না থাকলে তারা বসিয়ে নামাজ পড়বে না, তারা কি করবে? কিয়াম ফরজ। ইত্তেবা ইমামের কারণে ফরজ কি করা যাবে না, তরক করা যাবে না। আপনাদের বাবা কি ইমাম আহমদ হাম্বলের দলিলও একটি হাদিস আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি সন 5 ঘোড়া থেকে পড়ে গেছে, ব্যথা শরীরে ব্যথা আছে, তখন রাসূলুল্লাহ কি করেছেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসিয়ে নামাজ পড়েছে। অথচ সাহাবায়ে কেরাম কি ছিল না, ওজন ছিল না। এটা কার দলিল? জবাব এটা কিন্তু আমি খেলাম, জবাব হলো আজ চলে গেছে। ইতিহাস তাহলে যেটা সেটা মানছ, এটা মতো সেটা কি কি হয়ে গেছে না হয়ে গেছে, কথা কি ধরেন। فأشار إليه مجلس فلما انصرف قال إنما جعل الإمام ليؤتم به، فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا، وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد، وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعين. وبه قال حدثنا عبد الله بن مسلم قال أخبرنا مالك عن ابن شهاب عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم رجل رأسا فسمع عنه فجعش شدة kamu perusahaan kasuri aku perusahaan naik dulu orang tu lagi orang itu baju hijau sekolah itu tak bersih besi betul Rasulullah saja bola lagi dia saja akhir cukup tempat lagi agar kita masuk sekarang. فصلى صلاة من الصلاة وهو قاعد فصلينا وراءه قعودا، فلما انصرف قال إنما جعل الإمام ليؤتم به، فإذا صلى قائما فصلوا قياما، وإذا رفع فارفعوا، وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد، وإذا صلى جالسا فصلوا جلوسا. قال أبو عبد الله قال الحميد وقوله إذا صلى جالسا فصلوا جلوسا وهو في مرضه القديم، ثم صلى بعد ذلك النبي صلى الله عليه وسلم جالسا والناس خلفه قيام لم يأمرهم بالقعود، وإنما يؤخذ بالآخر فالآخر من فعل النبي صلى الله عليه وسلم. باب متى يسجد من خلف الإمام. قال أنس عن النبي صلى الله عليه وسلم فإذا سجد فاسجدوا. وبه قال حدثنا مسدد قال حدثني يحيى بن سعيد عن سفيان قال حدثني ابن اسحاق قال حدثني عبد الله بن يزيد قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قال سمع الله لمن حمده لم يحمد احد بمنازله حتى يقول النبي صلى الله عليه وسلم ساجدا ثم نقعد سجودا بعده. وبه قال حدثنا ابو معاويه قال حدثنا سفيان عن ابي اسحاق نحوه باب الاستماع رفع راسه من قبل الامام. وبه قال حدثنا حجاج بن منهار قال حدثنا شعبة بن محمد. Sahabat kenal, kau katanya, ya kau kenal, sejak tinggi, zetan kenal, kau mana dari tempat, jodoh kau tu sudah terus tidak korban, sejak korban, jodoh kau tu sudah sejak lagi, nak korban, ingat bisa berjaga, sahabat kenal, kau katanya kau kenal. শরীরটা দিকে যেতেন না, এটা ওই সময় ঘটনা যে সময় শরীর দিয়ে গেছে, বাড়িয়ে গেছে, মা তুমি গেছে, শরীরের দিকে যেতে শরীর কি লাগবে, সময় লাগবে। সাহাবায়ে যদি একটু তাড়াতাড়ি করে তাহলে ইমামের আগে চলে যাবে। এই ইমাম কি
আগে চলে যাওয়াটা হবে, সে কাছ থেকে বাঁচবার জন্য সাহাবায়ে কেরাম ওমা থেকে শহীদিয়ায় যেতে দেরি করতেন। যতক্ষণ রাসূল কি করতেন না, শহীদিয়ায় যেতেন না, ততক্ষণ তারা শহীদিয়ায় আসতেন না। কেন? যদি একটু তাড়াতাড়ি করে রাসূলের আগে চলে যাবে শহীদিয়ায়, ইমামের আগে। এর বলবার তার সম্পর্ক ইমামের আগে শহীদের দিকে মাথা তোলা, রুকু থেকে মাথা তোলা, কার আগে? ইমামের আগে। এটা বড় গুনাহের কাজ। এটা কি বড় গুনাহের কাজ? বাবু ইসলাম বাবা আসাবো খবর না, রুকু সহিদা থেকে মাথা যদি কেউ উঠায় ইমামের আগে, তার গুনাহের বয়ান। এই বাবার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ভয় করে না, ওই ব্যক্তি ভয় করে না যে ব্যক্তি ইমামের আগে আগে মাথা উঠায়, তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথা বানিয়ে দেবে, গাধার মাথা বানিয়ে দেবে, গাধা শুরু হয়ে যাবে। সেই কাজকে সে ভয় করে না, কেন ইমামের আগে মাথা উঠায়? সে কারণে সাহাবায়ে কেরাম ওমা থেকে যেতে একটু কি করতেন? এটা ওই অবস্থার সময় যে যখন হুজুরের সাথে গিয়ে গেছিল, হুজুর আস্তে আস্তে যাবে তো শহীদের দিকে, সেজন্য হুজুর গেলে তার উত্তর আসবে। কারণ ইমামের আগে যদি রুকু শহীদকে মাথায় উঠায়, ভয় আছে। কিসের ভয়? গাধা শুরু হয়ে যাবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা কথা না বলি বলতেছি না, সালেহ মুসলিম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অন্য জায়গায়ও আছে, এক মুহাদ্দিস হাদিস পড়েছে। মুহাদ্দিস কি না শুনে আগে, আচ্ছা ঠিক আছে আগে বলি। এক মুহাদ্দিস হাদিস যখন পড়েছে, তার মনে আসলো আমরা আগে যদি মাথা উঠায় রুকু সিজদা থেকে একেবারে কি কাঁধে হয়ে যাবে, একেবারে কি কাঁধা শুরু হয়ে যাবে? এটাকে পড়ে আজকে কি সেটা কি হবে? মানে হবে না। আজকে অসম্ভব নয়, মানে একটু বই মানিয়ে বই মানে বুঝলেন না, কিছু বই মনে করেছেন আর কি তরিকা করবে, এটা বই তো বুঝতেছেন। হাদিসকে বড়ই মনে করেছে। সাথে সাথে তার সুর কি গিয়েছে, ওই মুহাদ্দিসের সুর কারা সুর গিয়েছে। এখন এই মুহাদ্দিস হাদিস পড়াতেন ভালো মুহাদ্দিস, এটা পড়তে থাকবে বছরকে বছর চলে গেছে। এই মুহাদ্দিসের তিলমিজরা শাগির্দরা এই মুহাদ্দিসের এই উস্তাদের এই শাইখের কি দেখেন চেহারা দেখেছে, তারা হাদিস পড়তেন, চেহারা দেখা নিয়েছেন পড়িয়ে চলে গেছে। এক ছাত্র অস্থির গেছে হঠাৎ করে, এতদিন আমার হুজুরের কাছে আমি হাদিস পড়লাম, কত মেহনত করে আমাদেরকে কি পড়েছেন, হুজুরের চেহারা না দেখিয়ে আমি বাড়িতে ফিরবো না। এই হুজুরের চেহারা দেখিয়ে কি হুজুর একটু দেখাতেন, শিখলেছে। তখন হুজুর বলেছেন, ঠিক আছে তুমি একা দেখতে পারো, আর কেউ তোমার সাথে থাকতে পারবে না। তুমি যখন অস্থির গেছো, বেকরার হয়ে গেছো, শিখলে গেছো, বেশি কাঁদতেছ, তুমি দেখতে পারো, আমিও দেখতে পারো না। দেখছে কি সুন্দর আওয়াজ, কি সুন্দর দরস, হাদিসের দরস, চেহারাটা কি হুজুর আর শিশুর ঘটনাটা
চেহারা এরকম কেন? গাধার চেহারা কেন হয়ে গেছে? তখন এই ঘটনা ভাই আমি হাদিস দেখিয়ে এটাকে বড় মনে করেছিলাম এইরকম কি হবে বা হতে পারবে, মানে হবে না। একটু বই মনে করেছিলাম, আল্লাহ তাআলা আমাদের শাস্তি দুনিয়াতে দিয়ে দিচ্ছে। সাথে সাথে আমার চেহারা গিয়ে গেছে, গাধার চেহারা গেছে, পরিবর্তন হয়ে গেছে। তার থেকে শিক্ষা করতে হবে যে হাদিস কোরআন ও বাস্তব, এগুলো বাংলা বড়ি হাদিস কোরআনে কোনো একটা কথা আসলে আরে এরকম কি হবে, খবরদার এরকম আল্লাহ ইচ্ছা করবে কি অবশ্যই হবে। এই ঘটনা আসলে ঘটনা চলে না। باب نعمة العبد والمولى وكانت عائشة رضي الله تعالى عنها يأخذ هذا القرآن من المصحف وولد البقي والعرب والغلام الذي لم يحتلم لقول النبي صلى الله عليه وسلم يأخذهم أقرأهم لكتاب الله ولا يمنع عنه من الجماعة بغير الذين. وبه قال حدثنا إبراهيم بن المنذر قال حدثنا أنس بن عياض عن عبيد الله عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال لما قدم المهاجرون والمهاجرون أولهم رشفة موضعا في القائل بقبائل قبل مقدم رسول الله صلى الله عليه وسلم كان يأمه سالم مولى أبي حذيفة وكان أكثرهم قرآنا. وبه قال حدثنا محمد بن غلام مولى আজাদ কথা বলা মোবাইল করতে পারবে ইমামতি করতে পারবে, গোলাম ইমামতি করতে পারবে চলে না। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى قال حدثنا شعبة قال حدثني أبو الطيالسي عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اسمعوا وأطيعوا وإن استعمل حبشي كأن رأسه زميمة. باب إذا لم يتم الإمام وأتم من خلفه. وبه قال সালেম মামলা ছিল কি করেছেন আরো কত বছরে আলাপ দেখুন দেখি ঠিক নেই। আরে ওই মুক্তকারী তারপরে